শীতকাল যাওয়ার আগে এভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন গাজরের হালুয়া। আমি 500 গ্রাম মতো গাজর নিয়ে নিয়েছি আর এর খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব। এখানে আমি কোনো খোয়া ক্ষীরেরও ব্যবহার করব না, বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে কিন্তু খুব সহজেই চটজলদি হয়ে যাবে। গাজরের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার এগুলোকে গ্রেট করে নেওয়ার পালা। সব গাজরটাই গ্রেট করা হয়ে গেছে, এবার চলে যাব আসল রান্নার প্রসেসে। প্রথমেই কড়াইয়ে বসিয়ে দিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এখানে আমি 2 টেবিল চামচ মতো ঘিয়ের ব্যবহার করছি। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরটা। ঘিয়ের সাথে গাজরটা যত ভালো করে ভাজবেন ততই কিন্তু গাজরের হালুয়ার স্বাদ খুব ভালো হবে। দেখুন গাজরটা কত সফট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 3 কাপ দুধ। ঢেকে এটা 10 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখুন দুধটাও কিন্তু বেশ খানিকটা কমে এসছে। আরও 5-7 মিনিট আমি এভাবেই নাড়াচাড়া করে নেব। দুধটা যখন প্রায় শুকিয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। এখানে আমি হাফ কাপ চিনির ব্যবহার করছি। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এই চিনির ব্যবহার করবেন। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে দেখবেন গাজরের হালুয়ার রঙটাও আরও বেশ খানিকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। চাইলেই এখানে আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে খোয়া ক্ষীর দিতে পারেন, তবে সবসময় খোয়া ক্ষীর অ্যাভেলেবল থাকে না, সেই কারণেই আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পছন্দ মতো ড্রাই ফ্রুটস। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস যতটা ইচ্ছে সেভাবেই মেশাতে পারেন। আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। সব কিছুই মেশানোর পরে আমাদের কিন্তু এই গাজরের হালুয়া একদম রেডি। যদি ভালো লাগে আমার আজকের রেসিপি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, পরে দেখা হবে আর অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন।